আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। অনেকদিন পর ভিডিওতে আসলাম। মন মেজাজ ভালো ছিল না, তাই আজকে ভিডিও ছাড়ছি। 15ই আগস্ট 2026, আজকে বিশেষ দিন, আমার ভাইয়ার জন্মদিন। আপনারা আবার কিছু মনে করবেন না। সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে জানালা খুললাম, খুলে এখন বিছানাপত্র গুছাবো। এই যে বিছানাপত্র গুছানো হয়ে গেছে আমার। আম্মু ডাকছিল দাদির খাবার দিয়ে আসতে। তার প্রত্যেকটা আমার ডিউটি হইতেছে আমার পাখিগুলো দেখার জন্য। পাখিগুলো দেখবো, খাওয়াবো, তারপরে ওদের নাম হয়েছে সন্টু পন্টু পাখিরা। আমার তো ওরা তো কিউট, এই কারণে আমি রাখছি সন্টু পন্টু পাখিরা। ঘর দর গুছানো হয়ে গেছে, এখন চা বানাবো, দুধ চা। প্রথমে গরম পানিতে চুলোয় দিয়ে ভালো করে ফুটাই নিছি। ফুটানো হয়ে গেলে প্যাকেটের দুধ দেবো। গরুর দুধ থাকলে ভালো হয়, কিন্তু গরুর দুধ ছিল না বলে প্যাকেটের দুধ ব্যবহার করলাম। তাই প্যাকেটের দুধ ভালোভাবে মিশিয়ে নিলাম, 1 চামচ নিছি। বেশি করে জাল দিলে অনেক মজাও লাগে, খেতে ভালোও লাগে। দেখেন দোকানপাটে দেখেন না, ভালো করে চা বানায় জাল দিয়ে, আমি ওইভাবে বানাই। একটু তাপ হয়ে গেছিল বলে আমি আবার চামচটা সরাই নিয়েছিলাম। আমি এবার এইভাবেই দুধ চা বানাই। ভালো করে জাল দিয়ে নেব। চিনি পরে দেব, এখন চিনি দেব না। ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে, এখন চিনি দিয়ে দেবো 1 চামচ আর 1 চামচ। মনে করবেন আমরা এত চিনি খাই, কিন্তু ভিডিওতে দেখা, আমি নিজে দিলাম হচ্ছে অল্প করেই, কিন্তু ভিডিওতে দেখা যাবে অনেক। আমার আম্মুর ডায়াবেটিস, এই কারণে অল্প দিছিলাম চিনি। ভালো করে গুলাই নিলাম, মিশে যাক চিনিগুলো। তারপরেও চিনি হয়েছিল না, পরে যে আমি এবার খাওয়ার সময় এবার চিনি নিয়েছিলাম। এরপরে চা পাতা দিয়ে দিছিলাম। চা পাতা এই যে ভালো করে এখন জাল দিয়ে নেব। জাল দিয়ে এখন শুকোই ফেলবো, একেবারে শুকানো না, একটু পরেই দেখবেন কীরকম থাকে। চাটা আমি এভাবে বানাই, এই কারণে আমার সবাই খায়, আব্বু খায়, আম্মু খায়, আমার আত্মীয়স্বজনরা খায়, বলে প্রজ্ঞার দুধ চাটা ভালো বানাই, অনেক টেস্টি হয়। এই যে জাল দিতে 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 অনেক কমেই গেছে। আম্মুরে বলছিলাম একটু ঢেলে দিতে, কারণ এক হাতে ভিডিও করবো আর এক হাতে করতে গেলে একটা পড়ে যাবে না, এই কারণে আম্মুরে বললাম আম্মু দুধ চা একটু গ্লাসে ঢেলে দাও, গ্লাস বা কাপে। তাই আমার আম্মু কাপে দুধ চা দিয়ে দিচ্ছিল। আমাদের 3 জনের, আমার, আম্মুর আর বড় ভাইয়ের জন্য। এদিকে পরোটা বানাইছে আমার ভাইয়ার আবদার, পরোটা, ডিম পোস্ট আর দুধ চা। একটা করে পরোটা, ডিম ভাজি, ডিম পোস্ট আর ডিম এই পরোটা ভাজি করছি। ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন শুধু আমাদের মা আমি বাকি ছিল। এই যে আমি একটা পরোটা নিয়ে নিছি, সাথে গরম গরম দুধ চা আর ডিম পোস্ট। একটু গরম ছিল বলে একটু ফুটা করে নিয়েছিলাম। ডিম দিয়ে আগে খেয়ে নিচ্ছিলাম, একটু গরম ছিল বেশি, এই কারণে আমি ধরতে পারছিলাম না। আর এক পাশে একটু ভাবছিলাম
একটু দুধ চা দিয়ে খাই, এই কারণে একটু অল্প পরোটা ছিল, আমি এবার দুধ চা দিয়ে খাচ্ছিলাম, গরম ছিল খুব। তারপরে আবার এই যে চিনি নিয়ে নিয়েছিলাম, কারণ কারণ চিনি হয়েছিল না, এই কারণে আমি এবার কি করি, ডিম না থাকলে পরোটা বা রুটি দিয়ে দুধ চা দিয়ে আমি খুব খাই। আমি হয়েছে নানির মতন, আমি আর নানি একটু দুধ চা খাই খুব। আমার আমার কারণে আমার মা একটু যত বসে করে আমি দুধ চা খাওয়াই, শুধু লাল চাই খাই। আর এদিকে দুপুর 11:30-12টা বেজে গেছিলো, তা ভাবছি একটু ছাদে যাই, তাই আপনাদের সাথে একটা শেয়ার করি, তাই ছাদে যাচ্ছিলাম। কাঁচা হলুদ পাশে কাঁচা হলুদ ছিল রোদে দিয়া, তা হালকা হালকা বৃষ্টি পড়ছে, আবার রোদ পড়ছিল, আমি এবার ভিতরে রাখছি। কাঁচা হলুদ কী করি আমরা, কাঁচা হলুদ আমরা কিনে নিয়ে এসে রোদে দিয়ে তবে ভাঙাই, আমাদের 2-3 বছর চলে যায় ওই হলুদ দিয়ে। দেখেন টিনের উপরে কতগুলো 11টা না কয়টা চাল কুমড়ো হয়েছে, পাতার থেকে পাতা বেশি কিন্তু চাল কুমড়ো কম। যাক, আল্লাহ যা দিয়েছে, আমাদের এত প্রতিহিংসা কারোর মতন নেই, আমাদের মতন নেই। অত হিংসা বিবাদ দিয়ে কী লাভ, আমরা কি সব কবরে নিয়ে যাব? এই দেখেন ছাদেও দিয়ে দিয়েছে। এরপর ড্রাগন ফল গাছ দেখতে গেছিলাম, কারণ পরীক্ষা ধরে হয়েছিল, গাছে ফল ধরিল কিন্তু 4টা হয়েছিল। আল্লাহ যা দিয়েছিল কিন্তু পাখি এসে খেয়ে ফেলে। এই যে আমার আমড়া গাছ, এই আমড়াগুলো বড় বড় হয় আর মিষ্টি হয়। আমার একটা শখ ছিল ছাদের উপর থেকে আমি আমরা ছেড়বো আর খাবো। আল্লাহ আমার শখ মিটাই দিয়েছে, অনেক শখ ছিল, আল্লাহ আমার দিয়েছে। এটাই কত, দেখেন কত হয়েছে, মনে হচ্ছে পাতার থেকেই আমরা অনেক। অলরেডি আমাদের 11 কেজি মনে হয় বিক্রি করা হয়ে গেছে। তারপরে আবার দেখি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেওয়া হয়েছে, সবাই বলছে আমড়াটা অনেক মিষ্টি। অনেকগুলোই হয়েছে দেখেন, কিন্তু ভিডিওতে দেখা যাবে একটু পাতা বেশি, কিন্তু আমি ভিডিও করছি মনে হচ্ছিল যে অনেকগুলোই আমরা। আম্মু এদিকে দুপুরে রান্না করছিল গরুর মাংস, পোলাও, ভাত আর শাক রান্না, মাছ দিয়ে হালকা হালকা ঝোল, সেটাই রাঁধছিল। তা বললাম, মা গরুর মাংস যখন রাঁধছো তখন আলু দিও, কারণ আলু ছাড়া আমি খাতে পারি না। হ্যাঁ, সব কিছুতেই আলু লাগে আমার। কালারটা দেখেছেন? দুপুরে গোসল টোসল হয়ে গেছে, দুপুরে গোসল করতে যাব। দেখেন চুল এত পরিমাণে পড়ছে, আমি টেনশন থেকে আগে যে পরিমাণে চুলে আমি যত্ন করতাম, এখন চুল পড়ে যাচ্ছে। দেখেন এমনিতে অলরেডি 2 পলিথিন ভরে গেছে, মাটিতে পুঁতায় রাখছে, আর এই 1-3 নম্বর। এখন যাব গোসলে, আমার এই যে গোসল টোসল হয়ে গেছে, এখন খেতে হবে দুপুরের খাওয়া দাওয়া। যে আমার আম্মু পোলাও আর মাংস বেড়ে দিল। আজকে রান্নাটা অনেক মজা হয়েছে। পোলাও মনে হবে এটা সাদা সাদা, আমরা কি করি পোলাওটা আবার ভালোভাবে ভাজি, সোনালি কালার পড়তো, যাতে যত ভাজবা তত মজা লাগবে খেতে। আমিও তাই করি, কিন্তু চিনি দিই না আমরা, কেউ কেউ পছন্দ করে একটু চিনি মিষ্টি মিষ্টি, কিন্তু আমাদের মিষ্টি মিষ্টি পছন্দ না।
মাংস রান্না মতো একের মাংস রান্না হয়েছে আজকে। আবার এদিকে টুকুটা ভাত নিয়ে নিলাম, কারণ তরকারি খাবো, তরকারি রান্না করছে। প্রথমেই নিয়ে নিলাম মাছ আর শাক। আমরা বাঙালি মানুষ, মাছ ভাত না খেলে আর হয়। এদিকে আবার যতই পোলাও মাংস বিরিয়ানি এগুলো হোক, মাছ মাংস ছাড়া তো আর চলেই না আমাদের কেন, এটা সবার ক্ষেত্রে। প্রথমে একটু ভালো করে মেখে নিলাম, ভাতের থেকেই শাক বেশি। অনেক মজা ছিল আজকে রান্নাটা। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠে বলছিলাম আম্মু কী খাবো, গাছের আমরা পেড়ে নিয়ে আসে মাখাই দিয়েছে কারেন্ট ঝাল দিয়ে। তাও আবার কারেন্ট ঝাল দেখতে পাবেন, কিন্তু বাটা দেওয়া হয়েছে। আর হচ্ছে সর্ষে বাটা দিল, মা মাখাই দিয়েছে, তাই খাচ্ছি। এবার থেকে রেগুলার ভিডিও হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।